বাজারে এখন টমেটোর দাম খুবই কম, তাই তো ভেবেছি আজকে অনেকগুলো টমেটো কিনে একটু সস তৈরি করে রেখে দেবো, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। বাবুরা তো কোনো স্ন্যাক্সই খেতে চায় না টমেটো সস ছাড়া। যাই হোক, এখানে অনেকগুলো টমেটো এনেছি। এখানে আছে 3 কেজি টমেটো, একদম লাল লাল পাকা পাকা দেশি টমেটো। দেশি টমেটো দিয়ে সস তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন মাঝখানে এক এক ফালি করে কেটে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা, এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি এই টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দেব। এর জন্য আমি বড় সাইজের একটা কড়াই নিয়েছি, এর মধ্যেই আমি পুরো টমেটোগুলো ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো রসুন কুচি, 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়েছি 2 টুকরো আদা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিলাম ঘরে থাকা তেঁতুল। তেঁতুল না দিলে তো টমেটো সসের স্বাদই আসবে না। তাই এটা যখন অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এরপর একটু খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে নিচটা ধরে না যায়। এই তো আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হচ্ছে। আর এভাবেই আমি পুরোটাই সিদ্ধ করে নেব। সব কিছু আমার পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের মধ্যে এগুলো ঢেলে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। সবগুলো টমেটো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখন দেখো কি সুন্দর হয়েছে পিউরিটা, দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় হচ্ছে। আর একটা ছাঁকনির সাহায্যে এগুলো এখন ছেঁকে নেব, কারণ টমেটোর গায়ে যে খোসাগুলো থাকে, আবার টমেটোর ভিতরে যে দানাগুলো থাকে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই তো দেখতেই তো পাচ্ছ কতগুলো দানা বের হয়ে আসছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর পিউরিটাও বের করে নিলাম। এখন সস তৈরি করার জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে ভিনেগার। এখানে আমি 1 বাটি ভিনেগার নিয়েছি, আর নিয়েছি ওই ভিনেগারের মধ্যে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এগুলো এখন ভালো করে গুলে নেব। আর নিয়েছি ওখানে 1 বাটি চিনি। টমেটো সস তৈরি করতে যা যা উপকরণ লাগবে সব কিছু আমি গোছগাছ করে নিলাম। এখন চলো আমরা টমেটো সস তৈরি করি। এই তো চুলায় আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। আর এখন সেই টমেটোর পিউরিগুলো ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, যেহেতু তেঁতুল দিয়েছি। আর একটু চেখে দেখলাম আরও একটু লবণ লাগবে, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। এখানে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। টমেটো সসটা আমি একটু স্পাইসি করব, এর জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আরও এখানে কালারটা দারুণ আসার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় 3 থেকে 4 চামচের মতো। যাই হোক, এখন এটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। যখন ফোটানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এটা দিলেই কিন্তু টমেটো সস একদম রেডি। এখন 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে টমেটো সস একদম রেডি। দেখতেই তো পাচ্ছ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলাম একদম পারফেক্ট টমেটো সস। চুলা থেকে সস নামাতে না নামাতেই আমার ছোট বাবাই চলে এসেছে, মা বাটিতে আমাকে একটু দাও। বাবাইটা আমার ভীষণ ভালোবাসে টমেটো সস খেতে, ওর জন্য সস ঘরে রাখাই যায় না। এই তো দেখতেই তো পাচ্ছ আমার টমেটো সসের থিকনেসটা কেমন হয়েছে। এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর এই দেখো, যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি বোতলে ভরে রেখে দিয়েছি। যাই হোক বন্ধুরা, টমেটো সস তো একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।